আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে একটু কথা বলবো যে আমরা কিভাবে আমাদের প্রতিনিধিগুলো নির্বাচন করি। সাধারণত আমরা আমাদের কাউন্সিলর মেম্বার যে নির্বাচনগুলো আসে সেই নির্বাচনে আমরা আমাদের প্রতিনিধিগুলো নির্বাচন করি। এরকম কিছু প্রতিনিধি যারা আমাদের সমাজে কে রিপ্রেজেন্ট করে না বা সমাজকে ধ্বংসের দিকে সব সময় দেখবেন যে প্রতিনিয়ত ঠেলে দেয়। সেই কারণে আমাদের সমাজের এরকম বৈষম্যর একটা শিকার সব সময় হতে হয়। জনস্বার্থ নিয়ে আমাদের সমাজে কখনোই কোনো কাজ হয় না বা জনস্বার্থে কোনো কাজ হয় না। আমাদের সমাজে বৈষম্য সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আমাদের নিজেদের প্রতিনিধি নির্বাচন করার উপরে ডিপেন্ড করে। আমরা সব সময় দেখি সমাজের ভালো মানুষ বলতে আমরা কাদেরকে বুঝি। ফার্স্ট অফ অল, যারা আমরা মুসলিম ধর্মাবলম্বী আছি তারা আমরা অবশ্যই আমাদের মসজিদের ইমাম সাহেব বা যার থেকে আমরা ইসলামিক শিক্ষা গ্রহণ করি তাকে সর্বপ্রথম আমরা মনে করি যে সবচাইতে সমাজে ভালো লোক তো সম্ভবত তিনিই। তাছাড়া কেউ হতে পারে না। যারা আমরা ইসলাম ধর্মের আছি তারা আমরা সম্ভবত এটাই মনে করি। দ্বিতীয়ত, আমাদের জীবনের নৈতিক শিক্ষা বা জীবন পরিচালনার জন্য যে আমাদের জেনারেল যে শিক্ষাগুলো দিয়ে থাকে আমাদের শিক্ষক, তাদেরকে আমরা সবচাইতে ভালো সমাজে ভালো মানুষ মনে করি বা সবচাইতে ভালো মানুষ সম্ভবত তারা তারা আমাদেরকে দিনী শিক্ষা বা আমাদের ভবিষ্যৎ কিভাবে আমরা পরিচালনা করব তার শিক্ষা বা সাধারণ যেসব জ্ঞান বা এই ধরনের শিক্ষা দিয়ে থাকে। তাহলে আমরা কেন না তাদেরকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করি? কোনোদিন তো দেখলাম না যে কোনো মসজিদের ইমাম সাহেবকে যে একটা মেম্বার বা একটা চেয়ারম্যান বা একটা কাউন্সিলর নির্বাচনে আসতে। এটার মানে কি? যে তারা কি সমাজে ভালো লোক না? আমরা কি তাদেরকে বিশ্বাস করতে পারি না, নাকি আমাদেরই একটা সমস্যা যে টেন্ডেন্সি যে আমরাই খারাপ থাকতে চাই, যে বা আমাদের সমাজের বৈষম্য শিকার আমরা হতে চাই বিধায় তাদেরকে নির্বাচন করতেছি না? এটা কোশ্চেন আপনাদের সকলকে করলাম। যদি আপনারা আমার ভিডিওটা ফুল দেখেন অবশ্যই একটু মাথাটা খাটাবেন যে কী জন্য আমরা তাদেরকে নির্বাচনে আসার জন্য আগ্রহ দেই না, তাদেরকে বলি না। কারণ আমার মনে হয় একটা সমাজের সবচাইতে যোগ্য ব্যক্তি যদি হয়ে থাকে সে হচ্ছে ইসলাম ধর্মের জন্য, সে হচ্ছে মসজিদের ইমাম সাহেব। কারণ সে আমাদেরকে দিন সম্পর্কে জানায় বা দিনে ইসলাম সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেয়। সে আমাদের সমাজ পরিচালনা করা শেখায়। সে আমাদেরকে ছোট থেকে ইসলাম কিভাবে পালন করতে হবে বা দিন সম্পর্কে আমাদের সকলকে জানায়। এবং আমরা মৃত্যুবরণের পরে আমাদের শেষ নামাজটা সম্ভবত তিনিই পড়ান। তাহলে আমরা কেন মসজিদের ইমাম সাহেবকে দিব না? দ্বিতীয়ত, আমরা যদি তাকে দিতে না চাই, আমাদের যে শিক্ষক আছে যারা আমাদেরকে ছোট থেকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সর্বোচ্চ কষ্টটা করে, আমাদের প্রাইমারি থেকে হাই স্কুলের যে শিক্ষকগুলো আছে তাদেরকে কেন আমরা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করব না? আমরা নির্বাচন করি সমাজে এইরকম কিছু প্রভাবশালী লোককে যারা সমাজের মধ্যে সবসময় নিজের স্বার্থ নিয়ে কাজ করে, বৈষম্যের সমাজের মানুষকে বৈষম্যর শিকার হতে বাধ্য করে, তাদেরকে আমরা নির্বাচন করাই। আমাদের এখন সচেতন হওয়ার সর্বোচ্চ সময় যে সর্বোচ্চ ভালো লোককে অবশ্যই আমাদের প্রতিনিধি হিসাবে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। আমরা যদি মনে করি যে এখন তাদেরকে যদি আমরা সাহায্য না করি বা তাদেরকে যদি তাদের হাতকে বা সমাজে ভালো যারা আছে তাদের হাতকে যদি আমরা শক্তিশালী না করি, তাহলে অদূর ভবিষ্যতে আমরা সেই আগের মতোই বৈষম্যের শিকার হব বা সমাজের এক শ্রেণীর লোক দ্বারা আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা সমাজের অসহায় যে মানুষ আছে তারা বৈষম্যের শিকার সবসময় হবে। তাই আমাদের উচিত সমাজে যারা ভালো লোক আছে তাদের সাথে আমরা সকলেই একজোট হই, একে আরেকজনের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে অবশ্যই আমাদের এই সমাজকে প্রান্তিক পর্যায় থেকে অবশ্যই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধুমাত্র কিছু সংখ্যক লোককে আমরা যদি ভয় পেয়ে সমাজে ভালো মানুষকে সাহায্য না করি বা ভালো মানুষে একে আরেকজনের হাত ধরে এগিয়ে না যাই, তাহলে আমাদের এই সমাজ কখনোই আগাতে পারবে না। আমাদের উচিত যার জায়গা থেকে সকলেই এগিয়ে আসা। আসুন একসাথে দেশ গড়ি। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ।